ওয়াও, এই মুহূর্তে সাকিবিয়ানদের জন্য সব থেকে ধামাকা খবর, সব থেকে গরম খবর হচ্ছে, ব্রেকিং নিউজটা হচ্ছে যে শাকিব খানের দরদ সিনেমার ডাবিং শুরু হয়েছে এফডিসিতে। ভাইবাদার্স, আসলে আপনাদের কাছে ভালো লাগছে না? রাজকুমার তুফানের ঝড় থামার পরে, মানে তুফানের ঝড় এখনো চলছে যেহেতু তুফানের শুটিং চলছে, তবে রাজকুমারের ঝড় এই যে কিছুদিন থেমে যাওয়ার পরে, একটু কমে যাওয়ার পরে, এখন অনন্য মামুন চাইছে যে দরদের ঝড়টা আর একটু বেশি করে তুলে দেয়। তো এই জায়গা থেকে সাকিবিয়ানদের জন্য অনন্য মামুন একটা চমক দিতে চেয়েছে যে দরদ সিনেমাটি বলিউডের প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে সাকিবিয়ানরা একটা ধামাকা পাবে। সেজন্যই দরদ সিনেমাটির ডাবিং শুরু হয়েছে আমাদের বাংলাদেশের এফডিসিতে। ভাইবাদার্স, আমরা একটু আপনাদেরকে ঝলকটা দেখাতে চাই। দেখতে পাচ্ছেন স্ক্রিনে দরদের শুটিং চলছে, কিন্তু যেখানে অংশগ্রহণ করছেন আমাদের এলিনা শাম্মী আপু, তিনি এখানে দরদের শুটিং করছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে শাকিব খানকেও দেখা যাচ্ছে, এবং দরদের বিভিন্ন সিনারি কিন্তু সেখানে উঠছে ডিসপ্লেতে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু দরদ সিনেমার শুটিং, সরি, স্টুডিওতে ডাবিং করছেন এলিনা শাম্মী আপু। তো তিনি যেটা লিখেছেন, অবশেষে চলচ্চিত্র দরদের ডাবিং শুরু হলো এফডিসি ডাবিং স্টুডিওতে। গতকাল থেকে দরদের ডাবিং শুরু হয়েছে, ভালো কিছুর জন্য একটু অপেক্ষা তো করতে হয়। গতকাল থেকে দরদ সিনেমার ডাবিং শুরু হয়েছে, যেখানে শাকিব খান ভাই হয়তো তার ডাবিংটা শেষ করে তিনি এখন তুফান সিনেমার শুটিংয়ে রয়েছেন। তারপরে রাজকুমার সিনেমাটি রিলিজ করেছেন। এখন যে পাশাপাশি যে সকল শিল্পীরা রয়েছে, অর্থাৎ যারা অভিনয় শিল্পী রয়েছে, অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাদের ডাবিং এর কাজ চলছে। এখানে এলিনা শাম্মী আপু কিন্তু দরদ সিনেমাটিতে নতুনভাবে যুক্ত হয়েছিলেন। তিনি শাকিব খানের সাথে এবারে প্রথম সিনেমাতে, যে সিনেমাটি প্যান ইন্ডিয়ান, তার কপালটা কিন্তু ভালো। এলিনা শাম্মী আপুর জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল যে দরদ সিনেমাটিতে শাকিব খানের সাথে তিনি অভিনয় করার সুযোগটা পেয়েছে, এবং শাকিব খানকে পেয়ে তিনি নিজেও অনেক উচ্ছ্বসিত, এবং তার ভেতরের ভালো লাগাটা তিনি আমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলেন। তো দরদ সিনেমাটি হচ্ছে প্যান ইন্ডিয়া। অনন্য মামুন ভাই যেটা বলেছিলেন যে আমি দরদ সিনেমার একটু ঝড় আবারও তুলতে চাই। এর আগে কিন্তু দরদ সিনেমার মনে করেন যে প্রমোশনের দিক থেকে কিন্তু সব থেকে এগিয়ে ছিল অনন্য মামুন, যে দুবাইয়ের মরুভূমিতে গিয়ে তিনি স্কাই ডাইভ বলেন, তারপরে দুবাইয়ের মরুভূমিতে বিভিন্ন রকমভাবে দরদের প্রমোশন করা, তার একটা নতুনত্ব, একটা ইউনিক আইডিয়া অনন্য মামুন ভাই কিন্তু দিয়েছিলেন। সেই জায়গা থেকে অনন্য মামুন এখন আবার চাচ্ছে যে যেহেতু রাজকুমারের ঝড়টা একটু কমে গিয়েছে, এই সুযোগে দরদের ঝড়টা একটু বাড়িয়ে দিই, সাকিবিয়ানদের জন্য আর একটু চাঙ্গা করার মতো খবর আমরা দেই। তো এখান থেকে এলিনা শাম্মী আপুকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই যে তিনি দরদ সিনেমার যে ডাবিং এ অংশ নিয়েছিলেন এবং সেই চিত্রগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এটা অনেক ভালো একটা ব্যাপার, অনেক খুশির একটি ব্যাপার। তো ভাই ব্রাদার্স, শাকিব খানের সাথে এই প্রথম প্যান ইন্ডিয়া সিনেমায় বলিউডের নায়িকা নিয়ে শাকিব খান ভাই আবারও কাঁপাবে। রাজকুমার, তুফান, দরদ, একের পর এক হিট সিনেমা শাকিব খান ভাই আমাদেরকে দিতে চলেছে। দরদ একটি প্যান ইন্ডিয়ান, বলিউডের নায়িকা, বলিউডের ভিলেন, তামিলের ভিলেন, সবকিছু নিয়ে শাকিব খান ভাই আবারও আমাদের কাছে কামব্যাক করবে নতুনভাবে, যেই সিনেমাটি সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করবে। শাকিব খানের বাংলাদেশের চলচ্চিত্রকে চিনবে, শাকিব খানকে নতুনভাবে বলিউডের নায়কদের কাতারে বলিউডের নায়ক হিসেবে তারা দেখতে পাবে, চিনতে পারবে সারা বিশ্ব। তো আমরা আমাদের জায়গা থেকে শাকিব খানকে ভালোবাসি, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। অনন্য মামুন ভাই শাকিব খানকে নিয়ে প্রথম যে একটা টার্গেট করে দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ান হিসেবে নির্মাণ করছে, এটা অনেক বড় একটা ব্যাপার। তবে আমরা যতটা অপেক্ষা করছি, অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়, এটা মানতে হবে। এলিনা শাম্মী আপু সেটাই বলেছে যে ভালো কিছুর জন্য তো অপেক্ষা একটু করতে হয়। তো ভাই ব্রাদার্স, যেহেতু দরদের ডাবিং শুরু, তাহলে আর বেশি দিন হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে না। তবে যতটুকু অপেক্ষা করব ততটুকুই ভালো কিছু পাবো, এটা আশা করছি শাকিব খানের কাছে, সোনাল চৌহানের কাছে এবং অনন্য মামুনের কাছে। তো ভাই ব্রাদার্স, দরদের যে ডাবিং শুরু হয়েছে, এই খবরটি শোনার পরে, এই নিউজটি দেখার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, আপনাদের মতামতটি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।